কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি মজাদার লোভনীয় একটি রেসিপি নিয়ে, তান্দুরি ফিশ। তো তান্দুরি ফিশ যে কোনো মাছ দিয়ে করা যায়। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে তান্দুরি ফিশ তৈরি করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছ দুটো কীভাবে কেটে নিয়েছি, মাঝখান থেকে ভালোভাবে দেখেন কেটে নিয়েছি। এই তান্দুরি ফিশ তৈরি করতে হলে এভাবেই সুন্দরভাবে কেটে নেবেন। ইলিশ মাছ যদি তান্দুরি আকারে রান্না করা যায়, এটা যে কতটা লোভনীয় হয় প্রিয় বন্ধুরা, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখবেন। তো প্রথমে কিন্তু আমি বড় একটি প্লেট নিয়ে নিলাম। তার মধ্যে আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম লেবুর রস, 2 থেকে 3 চামচ হবে, এভাবে আমি লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিব। তো এখানে আপনি টক দইও দিতে পারেন, এর পরিবর্তে আমি দিয়ে দিয়েছি পাউডার দুধ আর লেবু। লেবুর দেওয়ার কারণ হচ্ছে তাহলে কিন্তু মাছে কোনো গন্ধ থাকে না। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। তো এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ করে সব কিছুই। তো প্রিয় বন্ধুরা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম বড় উঁচু চামচের, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণ। তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এভাবে রান্না করতে চান আমার পাশে থাকবেন। আমি কিন্তু লাল মরিচের গুঁড়ো দিলাম মাঝে 1 চামচ পরিমাণ, এটা কিন্তু ঝাল নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা। সয়া সস উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তান্দুরি ফিশ তৈরি করতে হলে এভাবে মশলা মাখিয়ে কিন্তু তান্দুরি ফিশ তৈরি করতে হয়। তো এখানে কিন্তু আমি চিলি সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তো প্রিয় বন্ধুরা অবশ্যই টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। প্রিয় বন্ধুরা অবশ্যই আমার যদি এই তান্দুরি ফিশ বাসায় ট্রাই করতে চান অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। এখানে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ, আর এখানে কিন্তু লবণ দিলাম 1 চামচ, চিনির ফ্লেভারও দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, আর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হবে। দিয়ে ভালোভাবে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা এই তান্দুরি ফিশটা যদি অবশ্যই বাসায় ট্রাই করতে চান আমার সাথে থাকেন, পাশে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং এই ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক ও কমেন্ট করবেন যে খেতে কেমন হয়েছে। আর তান্দুরি ফিশ যদি আপনি এমনি আমরা মাছ ফ্রাই করি তাতে কিন্তু এত মশলার প্রয়োজন হয় না, কিন্তু তান্দুরি ফিশটা তৈরি করতে হলে অবশ্যই এভাবে মশলা দিতে হবে। দেখেন আমি মাছ দুটো কিন্তু কতটা সুন্দরভাবে মশলা মাখিয়ে নিচ্ছি, আর এই ফাঁকা যে মাছের জায়গাগুলো যে ওইখানেও আমি প্রবেশ করিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে মশলাগুলো। তো তান্দুরি ফিশে কিন্তু অবশ্যই পাউডার দুধ, লেবু এসব দিতে হয়, তাহলে কিন্তু মাছটা যেমন থাকে সফট তেমনই উপর থেকে ক্রিসপি দেখায়, ফ্রাই দেখায়, কিন্তু ভিতর থেকে মাছটা অনেক সফট থাকে। তো যেমন জুচি হয় সেই রকম দেখতে লোভনীয় হয়। তো এভাবে যদি আমরা বাসায় ট্রাই করি তো বাচ্চাদের খেতে দিই তাহলে বাচ্চারা তো অনেক বেশি খুশি হবে। তো এভাবেই আমরা বাসায় ট্রাই করি তান্দুরি ফিশ। তো দেখেন আমি কতটা সুন্দরভাবে হাত দিয়ে 10 মিনিট ধরে মাছের মধ্যে সব ধরনের মশলা আমি মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে এইভাবে মশলার মধ্যে আমি 10 মিনিট একদম রেস্টে রেখে দেব। তো এখন আমি প্যানে কিন্তু তেল দিয়ে দিচ্ছি, এবং তেলের পরিমাণ অতিরিক্তও দিতে হবে না, এবং আপনারা অনেক সময় কিন্তু ডুবো তেলেও ভাজি করে, আমি কিন্তু ডুবো তেলে ভেজে নিব না। তো আমি কিন্তু তেলের পরিমাণটা একটু কমও দিই নাই, বেশিও দিইনি, মিডিয়াম তেল দিয়েছি। এখন মাছ দুটো ভালোভাবে আমি তেলের উপর তেল একটু ফুটেও গরম হলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর কিছু মশলা কিন্তু আমি মাছের উপর সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা অবশ্যই এভাবে একদম আপনারা যদি এভাবেই বাসায় আমার ভিডিও দেখে ট্রাই করেন তান্দুরি ফিশের মতোই হবে, কিন্তু যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু খেতে
এরকম আমার আমার তান্দুরি ফিশের মতো হবে না, তো একটু আপনারা আমার মতো করে তৈরি করেন, তাহলে কিন্তু খেতে লোভনীয় হবে, অসাধারণ হবে তান্দুরি ফিশ। আমি কিন্তু মাছটা এখন একটু নিচের পাটটা সম্ভবত একটু হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব এই পাট। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখেন নিচের মাছটার কিন্তু মশলাটা একটু সরে গেছে, তো এই উপর থেকে কিন্তু আবার আমি একটু মশলা দিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই তান্দুরি ফিশ তৈরি করতে হলে বারবার উপর থেকে একটু মশলা দিতে হবে। দেখেন উপর থেকে আমি একটু করে মশলা দিয়ে দিচ্ছি, আর এভাবে উলটপালট করে ভেজে নিতে হবে। আর তান্দুরি ফিশটা কিন্তু আপনি এটা কিন্তু পোলাওয়ের সাথেও খেতে পারেন এবং সাদা ভাতের সাথেও খাওয়া যাবে। আর এটা খালি খেলে তো সমস্যাই নেই, প্লেটে নিয়ে বাচ্চারা ফিশ খেতে চাইলে যে আমরা মাছ খাবো, তো এভাবে তৈরি করেও বাচ্চাদের দিতে পারেন। তো এভাবে যদি একটা মাছ একজনে খেয়ে ফেলে, তাহলে কিন্তু মাছের স্বাদ তার মিটে যাবে। তো দেখেন আমি কিন্তু পাশের তেলগুলো একটা চামচ দিয়ে ভালোভাবে উপরে উঠিয়ে দিচ্ছি। সবসময় এইভাবে ভেজে নিতে হবে, প্যান ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে মাছ ভেজে নিতে হবে। তো মাছের ভিতরটা কিন্তু অনেক সফট থাকে, উপরটা আস্তে ভাজা হয়ে যায়। তো প্লিজ বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিও দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। অবশ্যই আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার। দেখেন আমি কিন্তু পাশ থেকে তেলগুলো উঠিয়ে উপরে দিয়ে দিচ্ছি, আর মাছটা উপর থেকেও ক্রিস্পি হচ্ছে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট ধরে মাছগুলো ভালোভাবে ভাজিয়ে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, একদমই এভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে তান্দুরি ফিশের স্বাদ পেয়ে যাবেন বাসায় তৈরি। তো দেখেন আমি এভাবে করে ভেজে নিচ্ছি। যারা আমাকে লাইক ও কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে। আর যারা আমার শুধু ভিডিও দেখেন, প্লিজ তাদের কাছে অনুরোধ, আমাকে সাপোর্ট করেন এবং লাইক ও কমেন্ট করেন, আর আমার পাশে থাকেন। তো দেখেন এভাবে করে আমি 10 মিনিট মাছ ভেজে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু অন্য একটা প্যানে একটু বেশি পরিমাণ প্যানে তেল দিয়ে, উপর থেকে আমি প্যানটা একটু নিচ থেকে লেগে গেছিলো, তাই আমি প্যান চেঞ্জ করলাম, উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন, তো মাছটা কিন্তু আমার হয়ে গেছে। ভাজতে দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে। আর ধনিয়া পাতা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া পাতা দিলে স্মেলটা অন্যরকম আসে। তো হয়ে গেল আমার তান্দুরি ফিশ। তো অবশ্যই এটা ভেঙেও আপনি একজনকে দিতে পারেন, বা পুরো আস্তে একটা মাছ যদি একজনে খেয়ে ফেলে, তার কিন্তু অনেক বেশি পরিমাণ তৃপ্তি মিটে যাবে। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর প্লিজ বন্ধুরা, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখে আমার পাশে না থেকে চলে যান, প্লিজ তাদেরকে সাপোর্ট করার অনুরোধ রইল। এখন আমি মাছটা হয়ে গেল, এখন এটা আমি একটা প্লেটে আলাদা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো এই তো আমার দেখেন তান্দুরি ফিশ রেডি হয়ে গেল। কালারটা কতটা চমৎকার চলে আসছে, আর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, ধনিয়া পাতাটাও মাছের সাথে লেগে গেছে। তো হয়ে গেল আমার তান্দুরি ফিশ রেডি। তো প্লিজ বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য। তো উপর থেকে হালকা একটু তেলের পরিমাণটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার তান্দুরি ফিশ। একটু পেঁয়াজ দিয়ে দিলাম উপর থেকে। পেঁয়াজের সাথে এই তান্দুরি ফিশ খেতে যে কতটা লোভনীয়, তা বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না। একটু মাছ মুখে দেবেন, একটু পেঁয়াজ মুখে দেবেন, দেখবেন কতটা মজার এবং কতটা লোভনীয়। আজ সত্যি আমার প্রিয় ভাইয়া ও আপুরা, আজকের আমার তান্দুরি ফিশ খেতে যে এতটা মজা হয়েছে, আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। আমার তো 2 মেয়ে 2টো মাছ নিয়ে সামনে বসেছিল। তো সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।